আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর্থিক এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকি, তো আমরা কিন্তু কম্পিউটার নানা কাজে ব্যবহার করে থাকি এবং আমাদের প্রত্যেকটি কম্পিউটারেও কিন্তু নিজস্ব কিছু পার্সোনাল ফাইল থাকে, যেগুলো আমরা কাউকে শেয়ার করতে চাই না, অথবা কেউ দেখে ফেলুক সেটাও কিন্তু আমরা চাই না। এই জন্য কী করি, আমরা বিভিন্ন ফোল্ডারে রেখে দিই এবং সেই ফোল্ডারগুলোকে আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে তারপরে সেই ফোল্ডারগুলোকে লক করে ফেলি, যাতে কেউ না ওপেন করতে পারে। কিন্তু আমরা এইটা জানি না যে এই থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে কিন্তু অপকারিতা রয়েছে। সেটা হচ্ছে, এই থার্ড পার্টি অ্যাপ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অনেক সময় আমাদের যে কম্পিউটারের পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তারা কানেক্ট করে নিয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোনো রকম থার্ড পার্টি অ্যাপের সাহায্য না নিয়ে কিভাবে আমরা কম্পিউটারের মাধ্যমেই আমাদের এই গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলোকে লক করে ফেলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে করে সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফোল্ডার রয়েছে। তো আমি যদি প্রথম যে ফোল্ডারটা সেটা যদি ওপেন করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিছুই নেই। তো দ্বিতীয় নাম্বার যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা কিছু পিকচার রয়েছে এবং তৃতীয় নাম্বার যে ফোল্ডারটা, এই ফোল্ডারটাও একদম খালি রয়েছে। তো আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বার যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা লক করে দেখাবো। তো এখন এই ফোল্ডারটা লক করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ফোল্ডার সিলেক্ট করার পরে আমাকে মাউসের রাইট বাটনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচের দিকে নেমে আসবেন। নেমে আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রপার্টিস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল, তারপর রয়েছে শেয়ারিং, তারপর রয়েছে সিকিউরিটি, প্রিভিয়াস ভার্সন, তারপর রয়েছে কাস্টমাইজ। তো আপনারা যে কাজটা করবেন, সিকিউরিটির উপরে ক্লিক করবেন। তো সিকিউরিটির উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটরস নামে একটি অপশন। তো এইটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট কি করবেন, এডিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবার আপনারা কি করবেন, অ্যাডমিনিস্ট্রেটর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিনে রয়েছে এবং অ্যালাউ রয়েছে। তো আপনারা কি করবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো আমি এখানে টিক মার্ক করে দিলাম। করে দেওয়ার পরে জাস্ট কি করবেন, অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে পারমিশন চাইবে, তো আপনারা ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দিয়ে দেওয়ার পরে জাস্ট কি করবেন, ওকে করে দিবেন। তো আমি ওকে করে দিলাম। দেখেন আমি কিন্তু আগে দেখিয়েছিলাম ফোল্ডারটা কিন্তু ওপেন হয়েছিল এবং ছবিও দেখা যাচ্ছিল, কিন্তু এখন আমার এই লক করার পরে দেখি যে আসলে ফোল্ডারটা ওপেন হয় কিনা। তো আমি এখন যদি ফোল্ডারটা ওপেন করতে যাই, দেখেন এখানে কিন্তু ফোল্ডারটা এখন আর ওপেনই হবে না। দেখতে পাচ্ছেন ফোল্ডারটা কিন্তু কোনোভাবেই ওপেন হবে না, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু। তো এখন দেখেন এই ফোল্ডারটা কিন্তু যদি আমি রিনেম করতে যাই, দেখেন আমি যদি রিনেম করতে যাই কিন্তু এই ফোল্ডারটা কোনো রিনেম হবে না। দেখেন কোনোভাবেই রিনেম হবে না এবং এই ফোল্ডারের ভিতরে আপনারা যেতে পারবেন না। তো কেন আমরা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ফোল্ডারগুলোকে লক করব? তো দেখতেই পারলেন যে এই ফোল্ডারটি এখন পুরোপুরি লক, এই ফোল্ডারটি কোনোভাবেই ওপেন হবে না। তো এখন আমি কি করব, এখন আমি যদি এই ফোল্ডারটা আবার আনলক করতে চাই তাহলে আমাদের কি কাজ করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন ফোল্ডারটি সিলেক্ট করার পরে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রপার্টিস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটরস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট কি করবেন, এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের উপরে ক্লিক করার পর এরকম আরও একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আবার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটরস, তো এখানে আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যালাউ এবং রয়েছে ডিনে, তো
তো আপনারা কি করবেন, এখানে যে টিক মার্কগুলো দেওয়া রয়েছে এগুলোকে একটা একটা করে উঠিয়ে নেবেন। তো আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে জাস্ট কি করবেন, অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে করে দিবেন, কাজ কমপ্লিট। তো এখন দেখেন আমি যদি এই ফোল্ডারটা ওপেন করতে চাই, দেখেন এই ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু আনলক হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিনেম করি সেটাও কিন্তু হবে রিনেম। দেখেন এই ফোল্ডারটা কিন্তু রিনেম হয়ে গেছে। তো এইভাবেই আপনারা কোনো রকম থার্ড পার্টির ব্যবহার বাদ দিয়েই খুব সহজেই কিন্তু আপনারা কম্পিউটারের মাধ্যমেই ফোল্ডারগুলো লক করতে পারবেন। তাহলে কেন আমরা অযথা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করব? তো বুঝতেই পেরেছেন কিভাবে খুব সহজেই ফোল্ডার লক করতে হয়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো তাহলে আসি। আসসালামু আলাইকুম।